কসবার খেওড়ায় পাওনা ৫০০ টাকা চাওয়ায় ফুফাতো ভাইকে হত্যা। তানভীর আলম ডালির ক্যামেরায় বিশেষ প্রতিবেদন। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। কসবায় পাওনা টাকার জন্য এক অটো মিস্ত্রিকে তার ফুফাতো ভাই অটো চালক লোহার পাইপ দিয়ে বুকে আঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত 14 জানুয়ারি মঙ্গলবার রাত 8:30টায় কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত ইসরাফিল উপজেলার খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে। তিনি খেওড়া বাজারে অটো মিস্ত্রির কাজ করতেন। অভিযুক্ত বাবুল অটো চালক। তিনি মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, ইসরাফিল অটো মেরামতের 500 টাকা তার ফুফাতো ভাই বাবুলের কাছে পাবেন। মঙ্গলবার রাতে টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবুল। পরে ইসরাফিলের বুকে লোহার পাইপ দিয়ে জোরে আহত করেন বাবুল। গুরুতর অবস্থায় ইসরাফিলকে কসবা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসরাফিলের পরিবার বলেন, মাত্র 500 টাকার জন্য সন্তানকে প্রাণ দিতে হবে বুঝতে পারেনি। আমি এই ঘটনায় জড়িত বাবুলের বিচার চাই। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের কসবা টিভিকে বলেন, আপনাদের সজাগে থাকতে বলতে চাই। আসলে গতকালকে যখন আমি 9:30টার দিকে একটা সংবাদ পাই যে কসবা থানাধীন খেওড়া গ্রামে একটা মারামারি ঘটনা ঘটে এবং একজন ভিকটিম অর্থাৎ একজন জখমী মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়ে সে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসার পথে ডাক্তার তাকে মর্গে অর্থাৎ মৃত ঘোষণা করে। ঠিক সাথে সাথে আরেকটা কলে জানতে পাই যে না, সে মারা যায় নাই, সে জীবিত আছে। তখন তাকে পুনরায় আবার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতেছে, এটা জানছে। এটা শুনেই আমি সাথে সাথে আমার অফিসার পক্ষে দ্রুত ঘটনাস্থলে পাঠাই এবং আমিও সাথে সাথে বের হয়ে যাই। আমরা প্রথমে হাসপাতালে যাই। যদিও আমি ভিকটিমকে পাই নাই, বলতেছে যে তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি আমার সাথে সাথে ঘটনাস্থলে যাই আমার অফিসার পক্ষে আমি বিষয়টা জানি। বিষয়টা আমি এভাবে জানতে পারি যে আসলে যে ভিকটিম এবং যে প্রধান যে পুলিশটা যে তখন তারা আপন মামাতো ভাই এবং যে খেওড়া বাজারের এক পাশে তাদের বাড়ি, অন্য পাশে ভিকটিমের বাড়ি। তো দেখা যাচ্ছে যে ঘটনাটা সূত্রপাত হলো 500 টাকা পাইতো যে ভিকটিম যে মারা গেছে তার একটা ছোট্ট গ্যারেজ আছে, অটো গাড়ির ফার্স্ট অটো গাড়ি ঠিক করে সে তখন। আর যে আসামি যে মারছে সে হলো অটো ড্রাইভার। সে অটো গাড়ি ঠিক করে তার কাছে অটো গাড়ি ঠিক বাবদ 500 টাকা পাইতো আর কি। এই 500 টাকা নিয়ে এবং গতকালকে হিন্দুদের যে মাঘ মাসের 1 তারিখে যে প্রত্যেক বছরের ন্যায় একটা ছোট্ট মেলা বসছে, ওখানে শুনছি 3টা দোকান বসছে, ওখানে যে মোয়াটো এগুলো উঠছে। আর একটা রিং খেলার সাবান খেলার একটা দোকান বসছে। রিং মারামারি আবার 2 ভাই নাকি একসাথে রিং মারামারি করছে। এই রিং মারামারি নিয়েও তাদের ঝগড়া হয়েছে। আর এই ঝগড়া কেন্দ্রে তখন ওই যে আগের 500 টাকা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব হয়, এক প্রকারের ঠেলাধাক্কা হওয়ার পরে ওই যে ভিকটিম তার বাড়িতে চলে যায় তার বাবার কাছে বিচার দিয়ে যে ভাই আমাকে মারছে। ভাই বলতে তার তো এখন পুরাতো ভাই। তখন তার বাবা বলতেছে চলো আমার বোনকে জানাই। ওই যে আসামের বোন তো তার বাবা আপন বোন, আসামের মা। তখন তারা বাপ ছেলে তখন ওই যায় তাদের আসামের বাড়িতে যাওয়ার পরে ভিকটিমের বাবা বলতেছে আসামের মাকে যে আপা তোমার ছেলে আমার ছেলেকে কেন মারলো। তখন তারা ভাই বোনে কথাবার্তা বলতেছে। এর মধ্যে তখন ওই আসামিটা একটা শক্ত লাঠি নিয়ে হঠাৎ করে তাদের ঘরে ঢুকে ঘরে আসার পরে তখন ওই ভিকটিম হইলো, তার নাম হলো এই ইসরাফিল, বয়সটা 18। ইসরাফিল এবং আসামের নাম হলো বাবুর বয়স প্রায় 30। তো এরা মানতে হতো, তারা কথা কাটাকাটি হট্টক হইতেছে। হট্টকের মধ্যে তার হাতে যে লাঠিটা ছিল আসামের বাবুর হাতে, লাঠি দিয়ে তাকে সজোরে বুকের মধ্যে আঘাত করে একটা সজোরে বাড়ি দেওয়ার পরে সে দুর্বল হয়ে যায় এবং আরেকটা বাড়ি তার মাথায় আঘাত, সম্ভবত মাথায় আরেকটা বাড়ি দেয়। লাশ উদ্ধার করে জেলা সদরে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত বাবুল। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। নিহতের ভাই 3 জনকে আসামি করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার বাদী ইসমাইল ও নিহতের পিতা মিন্টু মিয়া
হত্যাকারীদের বিচারসহ ফাঁসি দাবি জানান। আমার ছেলের ইসরাফিলের হত্যার বিচার চাই এবং সঠিক বিচার চাই, এদের ফাঁসি চাই। আমার আমার ভিতর মানে না, আমার মৃত্যুতে আমি আসামিদের এখন আসামিদের মামলা করে আসলাম। আসামি মোহাম্মদ বাবু, কোকিলা বেগম, মজনু মিয়া, ওদের নামে অলরেডি মামলা করে আসছি। আমি এদের সুষ্ঠু বিচার চাই। আমার ভাই মরার সুখ আমি সইতে কতটুকু পাশে যাই না। আমি ওদের বিচার চাই, আমি ওদের ফাঁসি চাই, আমি ওদের ফাঁসি চাই। আমি আপনাদের কাছে এটাই চাওয়া পাওয়া আমাদের। আমার নাম মোহাম্মদ ইসমাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওই ওয়ার্ডের মেম্বার হিসাবে আমি সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করছি। আসামিদের ফাঁসি চাই। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।